বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অত্যন্ত সুন্দর পরিবেশে বছরের উপার্জন পুরস্কার বিতরণী সভা ও ফলাফল। লাখো শুকরিয়া আল্লাহ পাকের কাছে, যিনি আমাদের তৌফিক দিয়েছেন আজকের এই মহতী সভায় উপস্থিত হওয়ার। আমি শুকরিয়া আদায় করছি। মঞ্চে রয়েছেন আমার শ্রদ্ধাভাজন ও স্নেহভাজন ব্যক্তিদ্বয়, সামনে রয়েছেন অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ। আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি মাসটি অত্যন্ত সুন্দর একটি মাস, যা আমাদের অর্জিত হয়েছিল স্বাধীনতা 16ই ডিসেম্বর, প্রত্যেকেরই জানা রয়েছে। যার নেতৃত্বে এদের স্বাধীন হয়েছে, লাখো শহীদের রক্তের বদলতে যে দেশ পেয়েছি, আমি তাদের শ্রদ্ধা করে স্মরণ করছি ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্নে যাদের অর্থ, মেধা ও শ্রম রয়েছে, আমি তাদের শ্রদ্ধা করে স্মরণ করছি ও তাদের শান্তির মাগফিরাত কামনা করছি। উপস্থিত সুধীজন, আমাদের অত্যন্ত সুন্দর একটি পরিবেশ কলাকোপা কোকিলবাড়ি হাই স্কুল। একজন মেধাসম্পন্ন প্রত্যেকটি শিক্ষক যে সেতু বন্ধনে ছাত্র এবং শিক্ষকের মাধ্যমে সেতু বন্ধনে উন্নতি হয় ধাপে ধাপে, তেমনিভাবে বিগত বছরে পরস্পর দুইবার আমরা ঢাকা জেলার প্রথম স্থান অধিকার করেছি। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত। আমিও স্কুলের ছাত্র ছিলাম। যতজন আমরা উপস্থিত রয়েছি মঞ্চে, এর মধ্যে আজকের প্রধান অতিথি যিনি প্রধান অতিথি, উনি বাদে প্রত্যেকে আমরা স্কুলেরই ছাত্র। 1936 সনে স্কুলটি প্রতিষ্ঠা হয়। এর মধ্যে লেখাপড়া করে স্কুল থেকে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশে রয়েছে, আর্মিতে রয়েছে, নেভিতে রয়েছে, নেতৃত্বে রয়েছে। প্রতিটা জায়গায় কিন্তু আমাদের একটা অবস্থান আমরা সৃষ্টি করেছি। আজকের এই ফলাফল 12 মাসের উপার্জন, এটা যদি কেউ সুন্দর ফল বহন করে না আনতে পারেন, তার ব্যর্থতা শিক্ষকদের নয়, ব্যর্থতা হবে তার অভিভাবকদের। আমরা অধিকাংশই দেখেছি 7, 8, 9, 10-এ পড়ে, বাবা বিদেশ থাকে, মা অন্যের মোটরসাইকেলে ঘুরতে যায়, ছেলে এক মোটরসাইকেল নিয়ে অন্যের মেয়েকে নিয়ে ঘুরতে যায়। এটা পরিলক্ষিত হয় প্রতিটা মুহূর্তে। আমি এমনই একটা জায়গায় চলাফেরা করি যেখানে অধিকাংশই দেখা যায় আমাদের কতটুকু অবনতি এই অভিভাবকদের। অধিকাংশ অভিভাবকের চলাফেরার দিকে আমি ব্যক্তিগতভাবে ধিক্কার দেব। তারা তার সন্তানদের দিকে খেয়াল না রেখে, লেখাপড়ার দিকে খেয়াল না রেখে কারো কারো মোটরসাইকেলে ঘুরতে চলে যান তারা নিজেরাই। সুতরাং আমরা কীভাবে ছেলেদের থেকে একটা সুফল আশা করব, ভালো ফল আশা করব? তাই আমি একজন বয়োজ্যেষ্ঠ লোক হিসেবে, মঞ্চে যারা রয়েছেন আমরা 3 জন লোকই সবচেয়ে বয়োজ্যেষ্ঠ। আমার শিক্ষক সালাম স্যার, উনি সবচেয়ে বড়, সাইফুল স্যার সবচেয়ে বড়, 3 নম্বর মুরব্বী হলাম আমি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আজও আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন। এই স্কুলের এক ব্যক্তি, যে স্কুলের নিবেদিত প্রাণ বলবো, খন্দকার শামসুল আলম পোখরাজ। আর যদি উনি বেঁচে থাকতেন, আল্লাহ পাক যদি আর 10টি বছর বাঁচিয়ে রাখতেন, এই স্কুলটি কলেজে পরিণত হতো, একসময় ধাপে ধাপে উঠে যেত। এই দ্বিতীয় পোখরাজ হয়তো আমাদের এখানে আর জন্ম নেবে না। এই প্রতিষ্ঠান হতো ধাপে ধাপে সুন্দর হতে সময় সাপেক্ষে। যারা রয়েছে ম্যানেজিং কমিটিতে, প্রত্যেকটা লোক দক্ষ, মেধাসম্পন্ন। তাদের নেতৃত্বে আমাদের এই প্রজন্মে সুন্দরভাবে এগিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। আমাদের যে শিক্ষক শাহ আলম সাহেব, আমার অত্যন্ত পছন্দের এক ব্যক্তিত্ব, আমি খুব পছন্দ করি। আমি ছিলাম নবগঞ্জ গার্লস পাইলটের সভাপতি। সেখান থেকে আমি প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের আমি চিনি, জানি, একাধিকবার বসেছি। তন্মধ্যে একজন শিক্ষক শাহ আলম সাহেব, দ্বিতীয় শিক্ষক সাইদুর রহমান, তৃতীয় শিক্ষক হাসিবা উচ্চ বিদ্যালয়ের ভদ্রলোকের নাম ভুলে গেছে, এই আসাদ সাহেব আমার অত্যন্ত পছন্দের। এবং প্রত্যেকে যে স্কুলেই থাকবে, ধাপে ধাপে স্কুলের উন্নতি হবে, ছাত্রছাত্রীর লেখাপড়া ভালো হবে। আমি বিনয়ের সাথে প্রত্যেকটি অভিভাবককে অনুরোধ করব, ছেলেদের মোটরসাইকেল থেকে বিরত রাখেন, নিজেরা অন্যের মোটরসাইকেলে বেড়ানোটা কমিয়ে দেন, তাহলে ধাপে ধাপে আমরা উন্নতি হব। আমাদের পোখরাজ সাহেব প্রতিষ্ঠিত ব্যবসায়ী,
এডিশনালাইজি ডক্টর দোহা, উনি কিন্তু প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, এই স্কুলেরই ছাত্র। আজ যারা বসে আছেন, বেঁচে আছেন, 80 দশকে পা দিয়েছেন সালাম স্যার, সাইফুল স্যার, ওনারও এই স্কুলের ছাত্র। আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকে যারা রয়েছেন এর 99% লোকই কিন্তু এই স্কুলের ছাত্র। সুতরাং পূর্বের ইতিহাস, পূর্বের কাহিনী সবারই অনেকেরই জানা, এবং আজকে ধাপে ধাপে কোথায় উন্নত হয়েছে। যদি আপনারা সহযোগিতার হাত বাড়ান, আমরা যদি একটু এগিয়ে আসি, প্রাক্তন সমিতিতে যারা রয়েছেন, ছাত্রছাত্রী যারা রয়েছেন, যদি তারা উদার হয়ে আসেন, স্কুল প্রতিষ্ঠানটি আর একটু সুন্দর থেকে সুন্দরতর উপস্থাপন করা সম্ভব। তাই আপনাদের এগিয়ে আসতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা যেসব ব্যক্তিদ্বয় ফলাফল ভালো করবেন না, যেমন ভালোর সাথে খারাপ একটি শব্দ রয়েছে, গুডের সাথে ব্যাড একটি শব্দ রয়েছে, তেমনিভাবে আপনাদের সান্ত্বনা, অভিভাবকদের সান্ত্বনা, ওই খারাপটাই আপনাদের বেছে নিতে হবে। কারণ আপনাদের কর্মফল ভালো না, বাচ্চাদের শাসন করে পালতে পারেন নাই। এটি আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, সবাই বাচ্চাদের প্রতি সজাগ থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে।